আমার এক চাচা আছে, দেখি গামছা অধ্যায় জোহর নাচ পড়বে আসতেছে, 4 হাতা গামছা। আমি বললাম, চাচা এই গামছা অধ্যায় মসজিদে আসতেছেন, আমাকে ফতুয়া দে, তুই ফতুয়া দে, নামাজ হবি না, ফতুয়া দে। আমি বললাম, চাচা রাগ করলেন কেন? এই জন্যই তো হাসি না তোর দেওয়া পারে না রে, গামছা অধ্যায় নামাজ হবি না, কোন কিতাবত আছে? আমি বললাম, চাচা এই গামছা অধ্যায় আপনি বিয়ের বাড়ি যাওয়ার পারবেন? চাচা বলতেছে, এই বছর 5টা পাঞ্জাবি বানাইছি, আমি কি পাগল হয়েছি যে বিয়ের বাড়ির গামছা গায়ে যাব? জামাইয়ের বাড়িতে যাওয়ার পারবেন? আমারে বলে, তুই ওয়াজ করে করে রাত যাই, কি পাগল হয়ে গেলে? জামাইয়ের কি দাম নাই? জামাইয়ের বাড়ির শ্বশুর কোনোদিন কি গামছা গায়ে যায়? আমি বললাম, চাচা যদি আপনার পাঞ্জাবি না থাকতো সেইটা ভিন্ন কথা, এই বছরই 5টা পাঞ্জাবি তৈরি করছেন, তাহলে আল্লাহর ঘরের মধ্যে গামছা গায়ে ঢুকতেছেন, আল্লাহ কি আপনাকে দেখবে না? এই জন্য বলা হয়েছে লেবাস ও তাকওয়া, এমন একটা পোশাক পরবে যে পোশাক পরার কারণে আল্লাহ ভীতি তোমার কলিজার মধ্যে ঢুকবে। যুবকেরা, সারা শহর ঘুরলে তুমি টাকনুর তলে ফুল ব্যান দিয়ে দেখবেন, অনেক যুবক টাকনুর তলে ফুল ব্যান ঘরে না, কিন্তু যেই মসজিদের মধ্যে আসে এরকম কেউ কি করতেছে, শুধু টানে টানে টাকনুর উপর তুলতেছি। আরে পাগলা, টাকনু ঢাকা তুমি রাস্তায় চললে, তুমি টাকনু ঢাকা রাস্তা চললে, বলো তো টাকনুর উপরে কাপড় পরা কেন? শুধু তা তো জানি না। আমি বলো, পাগল, পুরুষ মানুষের পায়ের টাকনু পর্যন্ত ধোয়া কি? ওদের সময় পায়ের টাকনু পর্যন্ত ধোয়া কি? কথা বলেন, ফরজ। তুমি টাকনু পর্যন্ত কি জন্য ধোয়া ফরজ? কারণ রাস্তার যখন তুমি চলবে, তোমার পায়ের স্যান্ডেলে, পায়ের জুতাতে রাস্তার ময়লা তোমার টাকনু পর্যন্ত ভরতে পারে। এই টাকনু পর্যন্ত ভরবে বলেই তো ওযু করার সময় টাকনু পর্যন্ত ধোয়া ফরজ। তো তোমার টাকনু যদি ফুল প্যান্টে ঢাকাই থাকে, তাহলে রাস্তার ময়লা কুড়ি ভরলো কয় হুজুর, তাহলে তো রাস্তার ময়লা আমার ফুল প্যান্টের তলে ভরলো, তাহলে তলে ময়লা নিয়ে তুমি যতই গোছো তোমার কাপড় পাক হলো না। জোরে কোন কথা ঠিক কিনা? এই যে মরদ মানুষের জন্য টাকনু ঢাকা পোশাক পরা হলো কবিরা গুনাহ। যেই ছেলেটা টাকনুর তলে লুঙ্গি দেয়, টাকনুর তলে পায়জামা পরে, টাকনুর তলে ফুল প্যান্ট পরে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওর দিকে নহবতের নজরে তাকাবেই। এখন কারা কারা টাকনুর তলে ফুল প্যান্ট পরেন? তো 2-4 জন আছে, খাড়া হওয়ার কম না। টাকনুর নিচে ফুল প্যান্ট গেলে আর একটা বিপদ আছে, সেটা জানেন? সেটা কি? যারা টাকনু ঢাকা রাস্তা চলে, আস্তে আস্তে আল্লাহ ওদের মদ্দামি শক্তি কমে দেয়। এই জন্য মেয়েরা টাকনু ঢাকা থাকবে, পুরুষেরা টাকনু খোলা থাকবে। সুবহানাল্লাহ বলেন। এমন একটা ফুল প্যান্ট পরেছে, এমন টাইট ফুল প্যান্ট পরে নামাজ পড়তেছে 2 নম্বর কাতারে, আমি আছি 3 নম্বরে। রুকের থেকে শেষ দাঁত গেছে, 7টা যদি লম্বা হতো তাও হতো, 7 আবার ঠিক না পর্যন্ত, যে শেষ দাঁত গেছে ওর পিছনে টেবার মতন ফুলে উঠছে। আপনি বলেন, ওইখানে যদি 60-এর জায়গায় ওর গায়ে পাঞ্জাবি থাকতো, তাহলে আমার নজর কি ওই টেবার দিকে যেত? কথা কন না কেন ভাই? পাঞ্জাবি দিয়ে পাছাড়া ঢেকে দিত। এই জন্যে যেমন তেমন পোশাক পরে মসজিদে আসা চলবে না। ছেলেরা ব্রাজিলের জার্সি গাওয়াতে মসজিদে ঢুকছে। আমি এক জুম্মায় খুতবা দেওয়ার সময় দেখি আর্জেন্টিনার জার্সি গাওয়াতে এক ছেলে মসজিদে ঢুকছে। কেন তোর কাপড় নাই? হুজুর খেয়াল করিস মানে তুই এমন একটা জার্সি পরছিস যার লেখা আছে মেসি, মেসি জার্সি পরে তুই মসজিদের মধ্যে ঢুকলি। এই মেসি কে? মেসিকে রে যুবকের একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর ঘরের মধ্যে যখন ঢুকবেন, তখন আপনি একলা থাকবেন না, আপনার সঙ্গে আমার আল্লাহ থাকবে। অহুয়া মাকুম আয়না মা কুনতুম, বান্দা তুমি থাকবে যেখানে, আমার আল্লাহ রহমত থাকবে সেখানে। জোরে কান সুবহানাল্লাহ।